দেশের মধ্যে ভিক্ষুকের অভাব নেই। মাঠে ঘাটে, রাস্তাঘাটে, শপিং মল, মসজিদ, মাদ্রাসা, ইভেন বাসার দরজায় দরজায় কিন্তু এখন ভিক্ষুকের সংখ্যা বিপুল পরিমাণ। তো এখন একটি ব্যতিক্রম ধর্মী ভিক্ষুক বাংলাদেশে কিন্তু অবস্থান করতেছে। সেটা হচ্ছে নির্বাচনমুখী ভিক্ষুক। তো আজকে যেই ঘটনাটি ঘটছে আসলে সেটা আসলে বলাটা আসলে খুবই দুঃখজনক। যে একটি ধর্মীয় সেখানে উপাসনা হচ্ছে বা উপাসনালয়, সেইখানে গিয়ে এরকম আহ্বান জানানো, এগুলো আমার কোনোভাবেই কিন্তু সমীচীন হিসেবে আমরা মনে করি না। তো যেই ঘটনাটি ঘটছে ঈদের নামাজের পরেই ঈদগার ময়দানে মোনাজাতের মধ্যে দ্রুত নির্বাচন দেওয়ার দোয়া চলতেছে। তো এই যে আমরা জানি যে আসলে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল, তারা আসলে নির্বাচনের জন্য উঠে পড়ে লাগছে। কথায় কথায় শুধু ভোট, জনগণের অধিকার আর নির্বাচন, এই তিনটা ডায়লগ ছাড়া তাদের মুখে আর কোনো কথা নেই। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি আছেন, কথায় কথায় তিনি ভোট ভোট, মানে ভোটের কথা বলেন, ভোটাধিকার। আর হচ্ছে কি, আর ভোটাধিকারটা পাবে, সম্পন্ন হবে কিভাবে? নির্বাচনের মাধ্যমে। আর নির্বাচনের মাধ্যমে একটি জনগণের চিহ্নিত একটি সরকার আসনে বসার জন্য তিনি বারবারই খালি বলে যাচ্ছেন। তো এটা এত বিপুল পরিমাণে বাড়ছে আসলে সেটা বলার বাইরে। এক কাইন্ড অফ মানে ভিক্ষুকের মতনই নির্বাচন ভিক্ষা করতেছে। আর নির্বাচনের সময় তো ভোট তো ভিক্ষা করে। তা আসলে মানুষ যাবে কোথায়? সভা সমাবেশ বা যে কোনোখানেই কিন্তু নির্বাচনী প্রচারণা চলে, বা নির্বাচনের জন্য গভর্নমেন্টকে আহ্বান জানানো হয় বা চাপ দেওয়া হয়। কিন্তু একটি ধর্মীয় উপাসনালয়, যেখানে নাকি ধর্মে সেখানে নামাজ পড়া হচ্ছে, ধর্মীয় একটি কাজ করা সম্পন্ন করা হচ্ছে, সেইখানে মোনাজাতের মধ্যে দ্রুত নির্বাচন দেওয়ার দোয়াটা আসলে কোন অ্যাঙ্গেল থেকে এটা যৌক্তিক, এটা আমার বুঝে আসে না। আর নির্বাচন দিলেই, মানে এদের কথা শুনলে মনে হয় যে নির্বাচন দিলেই দেশের মধ্যে সকল শান্তি চলে আসবে, সকল সমস্যা চলে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, পুলিশ প্রশাসন সব কাজ করবে। মানে এদের ধারণা হচ্ছে এটা, যে নির্বাচন দিলেই দেশের মধ্যে শান্তি বিরাজ করবে। তো আমি যেটা মনে করি যে আসলে দেশের মধ্যে যদি নির্বাচন দেওয়া হয়, নির্বাচনের মাধ্যমে কিন্তু অযোগ্য সরকার আসবে, চুরি চামারি চাঁদাবাজি কিন্তু আবার বাইরে যাবে। এটা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে কিন্তু বলা যায়। এরপরে আসি হচ্ছে আরেকটা কথা, কয়েকদিন আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা আলটিমেটাম দিলেন যে যদি নির্বাচন দ্রুত না দেওয়া হয় তাহলে ঈদের পরপরই তারা মাঠে নামবেন নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের জন্য। অর্থাৎ নির্বাচন দেওয়ার জন্য একটি আন্দোলন, তারা তীব্র আন্দোলন শুরু করবে ঈদের পরেই। আসলে আমার কথা হচ্ছে বিষয়টা কি এতই সহজ? বাংলাদেশের রাজনৈতিক দল কি বিএনপি একাই আছে? বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কিন্তু 48টারও বেশি। 48টার মধ্যে একটা তো বিদায় হয়ে গেছে, এটা তো চিহ্নও নাই। তো রইল 47টা, 47টার মধ্যে এটা আবার একটা আছে বিএনপি। এখন পর্যন্ত আর এই বিএনপি শুধু নির্বাচনের জন্য মানে চাপ দিয়ে যাচ্ছিল সরকারকে। আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কোনো দলই নির্বাচনের জন্য এত বেশি কথা বলতেছে না। গুটি কয়েক রাজনৈতিক দল ছাড়া, তবে বেশিরভাগ রাজনৈতিক দলই চাচ্ছে না ইতিমধ্যেই বা দ্রুত নির্বাচন হোক। বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলো যে আছে, তারা কোনোভাবেই কিন্তু বলতেছে না যে সরকারকে নির্বাচন দেন। তারা সরকারকে সময় দিচ্ছেন, বলতেছেন যে সঠিক সংস্কারের পরেই যাতে সরকার নির্বাচন দেয়, সেই ক্ষেত্রে যতটুকু সময় লাগে সে তারা যাতে নেয়। কিন্তু নির্বাচনের জন্য উঠে পড়ে লাগছে এই বিএনপি। কারণ হচ্ছে তাদের ধারণা নির্বাচনের মাধ্যমেই দেশের মধ্যে একবারে শান্তি বিরাজ করবে, মনে হয় যে স্বর্গ নাইমা আসবে, এরকম একটা ব্যাপার। এবার আসে অন্য মূল প্রসঙ্গে, যে এই যে একটা আলটিমেটাম দেওয়া হইলো যে নির্বাচনের জন্য তারা ঈদের পরপরই মানে আন্দোলনে নামবে, বিষয়টা কি এতই সহজ? এখানে এক গ্রুপ আছে হচ্ছে রাজনৈতিক দল যারা নির্বাচন চায় না। এরপর আবার ছাত্র জনতা, এরা আবার একটা গ্রুপ আছে যারা নাকি নির্বাচন চায় না, শুধুমাত্র নির্বাচন চায় কিন্তু বিএনপি। তো এই বিএনপির বিপক্ষে দাঁড়াবে কি ইসলামিক রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতা। কারণ ছাত্র জনতা কখনোই চাইবে না দ্রুত সময় নির্বাচন হোক, সংস্কারের আগে কিংবা শেখ হাসিনার বিচারের আগে। কখনোই কখনোই চাইবে না নির্বাচন হোক। সুষ্ঠু সংস্কার হবে, এরপরে গিয়ে হচ্ছে নির্বাচন হবে। একদিকে যেরকম নির্বাচনের জন্য আন্দোলন করা হবে, অন্যদিকে নির্বাচন না দেওয়ার জন্য আন্দোলন করা হবে। এটা এখানে দুইমুখী কিন্তু একটা অবস্থান কিন্তু চলবে। আর ত্রিমুখী অবস্থান করবে হচ্ছে প্রশাসন। প্রশাসন আবার সরকারের কথাই শুনবে, সরকারি পদে যে আছে তাদের অর্ডারই শুনবে, কারণ তাদের কাজেই হচ্ছে অর্ডার ফলো করা। তো সেই ক্ষেত্রে এই যে ত্রিমুখী একটা সংঘর্ষ যে তৈরি হবে, এতে করে কি এই বড় রাজনৈতিক দল কি আদৌ কি পারবে যে নির্বাচনটা কাছে নিয়ে আসতে? শুধু শুধু দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করার জন্য
ভারতের চালে এরা প্রলোভিত হয়ে নতুন ভাবে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার চিন্তা করতেছে। এরা মনে করতেছে যে নির্বাচন যত পেছনে যাবে, মানুষের চিন্তাধারা বিএনপি থেকে তত উঠে যাবে, এরকম একটি চিন্তাধারা। বিএনপির তো সাপোর্ট এমনিই এখন নাই। আমরা তো যারা সচেতন জনগণ জনগণ আছে, তারা তো আমরা এটাকে সাপোর্ট করিই না, কারণ দুইটা একই রকম। আমার কথা হচ্ছে যে 2013-14 সালে যখন 5ই জানুয়ারি, যেটা নাকি বিএনপি গণহত্যা দিবস হিসাবে পালন করে, এই যখন নাকি নির্বাচন হয়, তখন কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এরপরে যখন 2018 বা 2019-এ যখন আবার নির্বাচন হলো, তখন কিন্তু তারা দলের নিবন্ধন বাঁচানোর জন্য, দলকে বাঁচানোর জন্য সবকিছু ছেড়ে টেড়ে দিয়ে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছিল। কিন্তু অংশগ্রহণ করলে কি হবে, আসলে নির্বাচন কেন্দ্রে তাদের নামই উল্লেখ করতে পারেনি বা পাড়াই দিতে পারেনি। সেখানে এককভাবে রাজত্ব করে গেছে কিন্তু আওয়ামী লীগ। এরপরে তো আবার 2024 সালে আমরা নির্বাচন দেখলাম, সেখানেও তারা নির্বাচনে অংশগ্রহণ করলো না। তো এই যে তাদের যে অবস্থান, বিগত 15-16 বছরের মধ্যে তাদের যে অবস্থান রাজনৈতিক ক্ষেত্রে, স্বৈরাচারকে পতনের ক্ষেত্রে তাদের বিন্দুমাত্র কোনো ভূমিকা নাই এই গত 15 বছরে। আর এখন আসছে তারা নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন। আমরা বলি যে আসেন, নির্বাচনের জন্য রোডে নামেন, আমরাও আপনাদের বিপক্ষে অবস্থান করব, প্রশাসন সহ। সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থান করবে, কে কোন দিকে যাবে এটা মানে ঠিক ঠিকানা নাই। তবে এই ত্রিমুখী সংঘর্ষের মধ্য দিয়ে আপনি নির্বাচন কাছে নিয়ে আসবেন, এটা কিন্তু মোটেও কোনোভাবেই কিন্তু সম্ভব না। যতই জ্ঞান 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 করেন যে তারা আন্দোলন করবেন, আন্দোলন করবেন, শেষ পর্যন্ত সরকারকে মানে কঠোর হইতে বাধ্য করেন, এটাই বলবো আর কি। তো যাই হোক, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে অবশ্যই সাপোর্ট করি এবং করে যাব, এবং তিনি যাতে দীর্ঘমেয়াদী একটি সময় সরকারি পদে অধিষ্ঠিত থাকে, সেই প্রচেষ্টাও কিন্তু আমরা সব সময় চালিয়ে যাব।